আসসালামু আলাইকুম। আগস্ট মাসের 9 তারিখ 2026। আমরা আজকে একটু ক্যাম্পিংয়ে যাচ্ছি ফুল ডের জন্য ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় আমাদের টেন্ট করেছি, যে জায়গাটা খুব বড় বড় গাছের নিচে, এবং আমাদের টেন্টের ঠিক সামনে সি বিচটা, যেখানে আলিয়া জায়ান ওরা গোসল করতে পারবে ইনশাআল্লাহ। তো জায়গাটা খুব ভালো লাগতেছে আজকে। আমাদের এই যে তৃতীয়বারের মতো আজকে আমরা ক্যাম্পিংয়ে এসেছি ফুল ডের জন্য। খাওয়া দাওয়া হবে, সবই হবে। আজকে আগস্ট মাসের 9 তারিখ আমরা চলে এসেছি আবার আরেকটা ক্যাম্পিং করার জন্য। আজকে দিনটা খুবই সুন্দর, একদম রৌদ্রোজ্জ্বল একটা দিন। সবাই চলে এসেছি আমরা, আরও দুটো ফ্যামিলি আসবে, সবাই মিলে আমরা আজকে এখানে ফুল ডে ক্যাম্পিং করবো ইনশাল্লাহ। সকালবেলা সবাই চলে এসছে, সুন্দর একটা পরিবেশ আজকে, একদম রৌদ্র উজ্জ্বল। আজকে দিনটা ভালোই কাটবে, অনেক ঠান্ডাও না গরমও না, তো মাঝখানে একটা আবহাওয়া। তো যাচ্ছে একটা গাড়ির কাছে, গাড়ি থেকে কিছু পানি নিয়ে আসতে হবে, তো তারপরে আবার এখানে আসবো। এখানে সি বিচ কয়েকটা, এটা একটা নিরিবিলি সি বিচ, আর ওই সাইডে একটা বড় সি বিচ। তো আমরা গাড়িটা একটু দূরে পার্ক করেছি এবার, তো গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসি, তারপরে আবার জায়গা মতো। আমার গাড়িটা একটু দূরেই পার্ক করেছি, অবশ্যই এখানে অনেক পার্টি বারবিকিউ করতেছে, গ্রুপ বারবিকিউ। এই যে আমার গাড়ি, কিছু মালামাল নিয়ে আবার ইনশাআল্লাহ জায়গা মতো। জায়গাটা খুবই সুন্দর, আবহাওয়া অত্যন্ত সুন্দর। আজকে 9 তারিখ আগস্ট মাসে 2026, টরন্টোর মিসিসাগা থেকে আমি খান জাহিদ। টোটাল দিনটা আজকে আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। গাড়ির ভিতর থেকে একটা পানির গ্যালন নিয়ে নিলাম, এটা নিয়ে আমি অন্টারিও লেক থেকে কিছু পানি তুলবো। সারাদিনে ওইটা দিয়ে হাত পাও ধোয়ার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। সরি, টিম হর্টনের কফি নিয়ে এসছে আমার এক বন্ধু। তো কফিটা গরম করলাম, আমার একটা গরম করার সিস্টেম ওখানে আছে। তারপরে একটু কফি খাচ্ছি, পান করতেছি, বেশ ভালোই লাগছে। দেখতে পারে সুন্দর একটা পরিবেশ। তো লেক পারে বসে টিম হর্টনের কফি অনেক ভালো। চলে এসে মোটামুটি সবাই, আমাদের দুই বন্ধু এখন পর্যন্ত আসে নাই, গাড়ি পার্কিং পায় নাই। তো কিছু পানি নেওয়ার জন্য চলে এসেছি কন্ট্রোলের কাছে, এখান থেকে ক্যাম্পিংয়ের জন্য কিছু পানি নেব, আর সারাদিন হাত ধোয়ার জন্য কিছু পানি দরকার পড়বে। আর ওই দিকটাতে আমাদের টেন্ট আমরা আজকের জন্য সেট আপ করেছি ইনশাআল্লাহ। তো খুব সুন্দর একটা পরিবেশ, সকালবেলা 10:30-11টা বাজে। কিন্তু পার্কের ভিতরে এই যে সি বিচটা, আমাদের লাস্ট সি বিচ, অন্টারিওর একটা সি বিচ, খুবই সুন্দর। বাচ্চারা খেলাধুলা করছে, কেউ কেউ গোসল করছে, যে যাওয়ার মতো। দারুণ একটা পরিবেশ, খুব ভালো লাগতেছে আজকের এই ক্যাম্পিংটা। আলহামদুলিল্লাহ, আজকে আগস্ট মাসের 9 তারিখ 2026, দিনটা খুবই সুন্দর। বেশি গরম না, ঠান্ডা না, খুব দারুণ একটা টেম্পারেচার আজকে। আবহাওয়াটা খুবই ভালো, তো ভালো লাগছে। আর সারাদিন এখানে থাকবো ইনশাল্লাহ, গোটা জিনিসটা আমি ভিডিও করব। আমাদের যে নৌকা, এটা পাম দেওয়া অলমোস্ট শেষ। এরপরে আমরা এটা লেক অন্তরিতে ভাসাবো, বাচ্চারা খেলতে পারবে ইনশাল্লাহ ভিতরে বসে। আমাদের একটা বন্ধু, উনি জায়গাটা ঠিক চিনছে না, আমাকে বললো যে একটা জায়গায় এসে ওখানে বসে আছে, আমি
ওনাকে পিক আপ করতে যাচ্ছি, হয়তো সামনে ওই যে উনি বসে আছে। তো উনি জায়গাটা ঠিক চিনতে পারছে না যে আমরা কোথায় টেন্ট আজকে সেট আপ করেছি। উনি চলে আসছে এদিকে সি বিচ। তো আমাদের খায়রুল ভাই, সম্মানিত খায়রুল ভাইকে আমরা এইমাত্র খুঁজে পেয়েছি। পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? পার্কিং নাই তো, অসুবিধা শেষ নাই, পার্কিং নো পার্কিং। আমরা পানিতে নামবে বাচ্চারা, এই জন্য এই যে বড় বড় বলের মতো যে জিনিসগুলো, রিংয়ের মতো পানিতে সেফটি পারপাস, ওটা আমরা তুলাইতেছি মেশিনের সাহায্যে। ওখানে কানেক্ট করছে একটা মেশিন এবং আমরা এটা বাচ্চারা পানিতে নামতে পারবে, এই জন্য এটা ব্যবস্থা রাখছে। পাওয়ার সিস্টেমটা এখানে আছে পার্কের আশেপাশে। তো জায়গাটা সুন্দর, বেশ ফুলে উঠতেছে, ছোট মোটর বাট পাওয়ারফুল। আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, 9 তারিখ আগস্ট মাসের 2026। তো সি বিচে আজকে বেশ অনেক মানুষই গোসল করতেছে, কারণ টেম্পারেচারটা খুবই সুন্দর, না গরম না ঠান্ডা। দুপুরের দিকে এখন পর্যন্ত বেলা 1টা বাজে, বাট খুব সুন্দর একটা ফিলিংস। ঢেউ অত বেশি নেই, কিছু কিছু ঢেউ আসতে পড়তেছে। অত বেশি ঢেউ নেই আর পানিও অত বেশি নেই, যেখানে মানুষ বেশ গভীরে যেতে পারছে। জায়ান বেশ এনজয় করতেছে আজকে, আলিও এনজয় করতেছে। তো খুবই ভালো একটা আজকে পরিবেশ। আমি অনেকক্ষণ জায়ানকে মজা দেওয়ার চেষ্টা করলাম, আমার একদম প্যান্ট ভিজে গেছে। আফটার অল আজকে ডেটা খুবই সুন্দর। আলিয়া আজকে খুবই মজা করতেছে, জায়ানও মজা করতেছে মামুন ভাইয়ের সাথে। ওই যে পানির ভিতরে ফাঁকে খায়রুল ভাইকে নিয়ে এসছি। খায়রুল ভাই বলতেছে ওই সাইডে নাকি আরো বিচ আছে, তো আমি তো দেখি না কোথাও। তো এই জন্য আমরা একটু ইনভেস্টিগেশনে আসলাম। হ্যাঁ, ছিপ ফালাই বই থাকলো। ওই জায়গাটা খুবই সুন্দর, ওই সাইডে কিছু জাহাজের মতো, এবং মানুষ এখানে বেশ আনন্দ সহকারে সবাই গোসল করতেছে। হ্যাঁ, বুঝে মাছ ধরতেছে, এরা ফিশিং করতেছে। জানি না কোনো ফিশ পাবে কি না এরা, বাট দে আর ট্রাইং। হ্যাঁ, তো এই হলো বাচ্চাদের ফিশিং, ওরা ট্রাই করতেছে। বাট এখান থেকে বড় বড় ফিশ আমি ধরছি, ঠিক এই জায়গা না, ওই জায়গা থেকে। তো যে যার মতো, কেউ র্যাকেট খেলছে, কেউ গোসল করছে, কেউ খাদ্য বানাচ্ছে, কেউ ফিশিং করতেছে, আবার কেউ লেক কাউন্টারের ভিতরে ছোট ছোট সেই স্পিড বোর্ড নিয়ে মজা করতেছে। এটা হলো সুন্দর একটা পরিবেশ, বেশ ভালো লাগছে সময়টা। বোট রাইডিং এর ব্যবস্থা থাকতো, কমার্শিয়াল বোট রাইডিং, ওরা নিয়ে যাইতো আমাদের। গাছটা এবছর ডেড, কারণ কোনো পাতা আসেনি। এটা সব শীতে গাছগুলো পাতা পড়ে যায়, কিন্তু পরবর্তীতে আবার পাতা আসে। কিন্তু এই গাছটা সম্ভবত কোনো পাতাই দেখছি না। আজকে আগস্ট মাসের 9 তারিখ, আমার মনে হচ্ছে এই গাছটা বাঁচবে না, এটা এখানেই সমাপ্তি। এরকম হাজারো গাছ ক্যানাডাতে মরে যায় এবং এখানেই পড়ে থাকে।
এই জন্য টিম্বারের ক্ষেত্রে, কাঠের ক্ষেত্রে, গাছের ক্ষেত্রে কানাডা অনেক বিখ্যাত। বাট এই কাঠগুলো কোনো কাজে লাগে না। বাংলাদেশে হলে এগুলো মানুষ সেই জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারতো, কিন্তু এখানে এগুলো পড়ে থাকে, নষ্ট হয়ে যায়, কারণ কোনো মানুষই তো কাঠে রান্না করে না। তো এই কাজটা এখানেই শেষ ইতিহাস। তো খুবই সুন্দর একটা বাতাস আসতেছে, ভালো লাগতেছে এবং খুব সুন্দর একটা সময় উপভোগ করতেছি, আলহামদুলিল্লাহ। Oh! Oh my goodness. ভালো খেলতেছে তো দুইজনে। বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে সবাই একটু ব্যাডমিন্টন খেলতেছে। আলিয়া, জায়ান, আমাদের গেস্ট সহ সবাই একটু ব্যাডমিন্টন খেলতেছে। খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু খেলাধুলা হলো, র্যাকেট। তারপরে আমরা একটু বিচের দিকে মুভ করে বসেছি। একটা পালতোলা নৌকার মতো যাচ্ছে এবং ওদিকে কিছু স্পিড বোট আছে, অনেক মানুষ গোসল করতেছে। তো বেশ ভালো একটা পরিবেশ। 4টা-5টা বাজে, 4:30টার মতো বাজে। আমরা এবার বারবিকিউ করবো 6টার দিক থেকে। তো আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো কাটতেছে, আলহামদুলিল্লাহ। You don't want it? The guy took the boat. Okay, okay. Thanks so much. ওয়াও, আইসক্রিমের ব্যবস্থা করছে আমাদের এক কলিগ, বন্ধু মানুষ। I really don't know. Hey, hera red chicken na disan. Hera ida niche da boga. ওই যে জায়ান, আলিয়া, ওরাও আইসক্রিম নিচ্ছে। আজকে বারবিকিউ আমাদের তৈরি হবে সম্পূর্ণ মামুন ভাই তত্ত্বাবধানে এবং সাহায্য করবেন আমাদের খায়রুল ভাই। তো বারবিকিউর জন্য আমাদের আগুন জ্বালিয়ে আমরা শুরু করছি। একটু পরে বারবিকিউ শুরু হবে ইনশাআল্লাহ। দেখা যাক বারবিকিউটা কতটা মজা হয়। তো আমরা আগুন জ্বালাচ্ছি সবেমাত্র, হয়তো বারবিকিউটা করতে আরো আধ ঘন্টার মতো যাবে। বাট শুরু করছি এখন, বেলা 5টার মতো বাজে। এই ব্যাটারিটা ধর মানুষ এখানে কয় না, এখানে আজকে বারবিকিউ। আমাদের বারবিকিউ চলতেছে, একদম ধুমায়িত বারবিকিউ। এটা নির্ভর করে কুকের উপরে। বারবিকিউ আমাদের চলতেছে, একদম মজার খাবার, স্মোকি ফ্লেভার হবে ইনশাআল্লাহ। টোটাল কুকিংয়ের তত্ত্বাবধানে আমি আছি,
মামুন ভাই হলো এর marination শেফ chef. এবং আগুনও সে জ্বালিয়েছে। অপেক্ষা করতেছে আমাদের এই যে বড় ভাই খায়রুল ভাই, সার্বিক দেখাশোনা। দেখাশোনা এবং খাদ্যের দায়িত্বে সে আছে। এই যে আমাদের বারবিকিউ চলতেছে, বেশ ভালোই ভাবে এগোচ্ছে এবং খুব ধোঁয়া আসতেছে, যেটা আমাদের স্মোকি ফ্লেভারে সহায়তা করবে। সুন্দর সুন্দর সে বারবিকিউর যে ঘ্রাণ, এই ঘ্রাণটাই মনটা ভরে যায় এবং অর্ধেক খাবার হয়ে যায়। বেশ ভালো একটা বারবিকিউ আজকে ম্যারিনেট করা হয়েছে। তো দেখা যাক খাবারটা কত মজা হয়। খাওয়া তো তো এখানে তো নাই, হেলদি হয়। পরে আবার ওই আইলে যাদের লাগে এটি আবার আমি যাওয়ার আগে আরো প্রসেস আছে। আমাদের বারবিকিউ সব ভালোই হবে মনে হচ্ছে। আমাদের এই ভিডিওর মধ্যে আমাদের সহযোগী করতে আমাদের টাকা গরম গরম হচ্ছে, ওখানে গরম গরম তৈরি অবস্থা আছে। হ্যাঁ, কর্নার, এটা হলো কর্নার স্পাইস, কর্ন হয়ে আইলে এটা হলো মার্জারিন, সব কিছু আছে, কোনো ভুলি নেই আমি। কর্নেরও আবার আলাদা স্পাইস করছি। হ্যাঁ হ্যাঁ, নিজের উঠে আঙ্গুল দিয়ে কর্নার স্পাইস না, এটার মধ্যে আমরা আঙ্গুল দা আঙ্গুল এটা খাওয়া দেবেন ঠিক হয়, এগুলো কর্নার স্পাইস। হ্যাঁ, এই যে এটা আমরা পরে খাবো ইনশাল্লাহ। কর্ন, এটা খেতে অনেক বেশি মজা। নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আমার আমাদের বারবিকিউ যে চিকেন, এর সাথে কর্ন যোগ হয়েছে ইনশাল্লাহ। খাবারটা মজাদারই হবে। কর্ন প্লাস চিকেন আর লাগতো না বলে, আরে পরে হইতো না। হবে কর্নের মজাটা বেশ আলাদা। 6 জন কই ছোটরা খাইবো না, মানে রায়া নালিয়া খাবে না। ওরা কি একটা কর্ন খাবে? একটা কর্ন খাইতো না, তাহলে অর্ধেক টাকাটা দিব। ওট পছন্দ করে তো এরা। বারবিকিউ হয়েছে কিনা একটু চিকেন দেখলাম। বেশ ভালোই হয়েছে, বেশ সফট জুসি। আজকে একটা কর্ন বারবিকিউ করেছি, কিন্তু কোনো লবণ মশলা কিছু দেই নাই। সোলার ভিতরে বারবিকিউ হয়েছে, একদম র কর্ন, এর সাথে কোনো মশলা নেই, শুধু ছোলা সহ আগুনে দিয়েছিলাম। মজা। আমাদের খাওয়া দাওয়া শেষ, অন্যান্য সবাই খাওয়া দাওয়া করতেছে। তো সন্ধ্যা হয়ে এসছে, চাচ্ছি মাগরিবের নামাজ বাসায় গিয়ে পড়বো ইনশাল্লাহ। তো টোটাল পার্কের অবস্থা এই, যে যার মতো খাবার তৈরি করতেছে। এখানে বিভিন্ন গ্রুপ এসছে, তারা তাদের নির্দিষ্ট কমিউনিটির খাবার
নিয়ে এসছে। এই যে একটা শুয়োর নিয়ে এসছে, ওরা শুয়োরের মাংস খাচ্ছে। তো যার যা খাদ্য, আমরা মুসলিম, আমাদের এটা হারাম। আর এখানে বারবিকিউ করার পরে যে চারকোলগুলো আগুন ধরে এগুলো রাখার ব্যবস্থা ওরা এভাবে করেছে। তো টোটাল পার্কই বিভিন্ন ভাগে ভাগ হয়ে যে যার মতো সময়টাকে এনজয় করছে। বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন কালারের মানুষ, বিভিন্ন রিলিজিয়নের মানুষ। তো বেশ ভালোই লাগলো, আজকে দিনটা বেশ ভালোই কাটলো আলহামদুলিল্লাহ। এভাবেই সকাল শুরু হয়, আবার রাত চলে আসে, দিনটাও চলে যায়। আগে একটু ঘুরতে আসলাম। তো অন্টারিও লেকের ভিতরে অনেকগুলো নৌকা এবং স্পিড বোট ভিতরে, আর জায়গাটা বেশ সুন্দর লাগছে। সন্ধ্যা হবে হবে, এরপরে অনেক মানুষ গোসল করছে, যে যার মতো সময় কাটাচ্ছে। বেশ ভালো একটা সময় কাটালাম আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই জায়গাটাতে আমি এসেছি, তো জায়গাটা খুব সুন্দর একটা ভিউ। পিছনে যে সোয়ালা যে নৌকা বা জাহাজ, খুবই সুন্দর। ঢেউ অত বেশি নেই, সন্ধ্যাবেলায় কিছুটা ঢেউ হচ্ছে লেক অন্টারিওতে। গোটা জায়গাটাই সুন্দর। এই সাইডটাতে বেশ মানুষ গোসল করতেছে, আর অনেক মানুষ বারবিকিউ করতেছে এই সাইডটাতে। এটা বেশ একটা বড় এরিয়া, পোর্ট ক্রেডিট যে অন্টারিওর পাড়ে। জায়গাটা আসলেই সুন্দর, এবং আজকে রবিবার দিন অনেক মানুষ এসছে, অনেক সিগাল পাখি এখানে দেখা যায়। তো মজার ব্যাপার যে মানুষগুলো সব যে যাই এখানে গার্বেজ করেছে সব প্যাকেট করে রেখে গিয়েছে, এখানে ওখানে ফেলে রাখিনি যাতে পার্কটা নষ্ট হয়। পরিচ্ছন্নতার দিকে সবারই বেশ ভালো মনোযোগ। সুন্দর বসার জায়গা রয়েছে, এই যে সুন্দর একটা ভিউ দেখার মতো। সন্ধ্যার সময় বসার জন্য খুব একটা ভালো জায়গা, লেক অন্টারিও পাশে। আজকে আমরা যে ক্যাম্পিং এসেছি, এই ক্যাম্পিংয়ের সাইডটা খুবই চমৎকার, নাইস একটা ভিউ, নাইস। আজকে আমাদের যে আউটিং ছিল, ক্যাম্পিং ছিল, ওটা শেষ। আমরা এখন বাসার দিকে যাচ্ছি। এই যে আমাদের সব মালামাল নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে। দিন শেষ, রাত তো চলে এসছে। তো আবার অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় ভিডিও করবো ইনশাল্লাহ। সামারটা এবার কতটা শর্ট হবে জানি না, বাট এবার সামারটা একটু দেরিতে শুরু হয়েছে।